নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে এসএসসি নিয়োগ দুর্নীতি 25,000 শিক্ষকের চাকরি বাতিলের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যোগ্য অযোগ্যদের কেন একসাথে করে দেওয়া হলো, এটা অনেকেই প্রশ্ন করছে যে বিচার ব্যবস্থাটা ভালো হলো না, রায়টা ভালো হলো না, কেন যোগ্য অযোগ্যদের পুরো প্যানেলটাই বাতিল করে দিল। আপনারা জানেন, আমি জানি, বিচারপতিও কিন্তু জানে যে একবারে 25,000-এর ভিতরে 25,000-ই কিন্তু দুর্নীতি কিন্তু হয়নি। দুর্নীতি হয়েছে 25,000-এর ভিতরে খুব বেশি হলে 10 থেকে 15,000, বাকি 10,000 হোক ফ্রেশ আছেই সেখানে। তাহলে প্রশ্ন আমার একটা, তাহলে বিচারটা এমনটা করলো কেন? অনেকে এটাকে বলছে রাজনৈতিক ইস্যু বলছে, ঠিক আছে, এটা রাজনৈতিক প্রাধান্য দেওয়া হচ্ছে অনেকে বলছে। অনেকে বলছে বিচারটা ঠিক হয়নি, বিচারটা ঠিক করে দেওয়া উচিত ছিল। নিরপরাধীদের সাথে অপরাধীদের সাথে নিরপরাধীরাও সাজা পেয়ে গেল। ভারতে একজন আবার কি কমেন্টস করেছে যে ভারতের সংবিধানে এমনটা উল্লেখ নেই, যে বলেছে একজন নিরপরাধীকে বাঁচাতে গেলে একটা অপরাধীকে ছেড়ে দেওয়া যায়, কিন্তু একটা নিরপরাধী যেন সাজা না পায়। তাহলে কেন এতগুলো নিরপরাধীকে সাজা দেওয়া হলো? এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর ব্যাখ্যাও কিন্তু কোর্টে দিয়ে দেওয়া হয়েছে, যে 282 পাতার যে রায়, সেই রায়ে কিন্তু এই ব্যাখ্যাটাও করে দেওয়া আছে কেন পুরো প্যানেলটাকে বাতিল করে দিল। প্যানেল বাতিল করা ছাড়া এছাড়া কিন্তু তাদের হাতে কোনো অপশান ছিল না। সো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউয়াসলি করুন। কেন যোগ্য অযোগ্যদের এক করে দেওয়া হলো? তদন্তকারী সংস্থা সিবিআই কি রিপোর্ট দিল? উঠে আসলো বিরাট প্রশ্ন। 2016 সালে হয়েছিল নিয়োগ, 2024-এ এসে সেই নিয়োগ বাতিল হলো। নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। 2016 সালে এসএসসির সম্পূর্ণ নিয়োগ বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর ফলে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি মিলিয়ে 25,753 জনের চাকরি বাতিল করে দেওয়া হলো। ঘুষ দেননি, জমা নেন তেমনি ফাঁকা ওএমআর সিটও, নিজের যোগ্যতায় চাকরি পেয়েও চাকরি হারা অনেকেই। এমন অনেকে আছে যারা ঘুষ দেয়নি, নিজে কষ্ট করে পরীক্ষা দিয়েছে এবং সে ফাঁকা ওএমআরও দেয়নি। এরাই তো হলো আসল যোগ্য। এবার তাহলে এদের কি হবে? কুল কিনারা পাচ্ছে না চাকরি হারানো যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। অনিশ্চয়তা নিয়ে হাইকোর্ট চত্বরে হাজির ছিলেন এমন বেশ কয়েকজন শিক্ষক। রায় শোনার পর তাদের অনেকেরই দাবি আইনি পদক্ষেপ করার কথা ভাবছেন তারা। যোগ্যরা আদালতে রায় নিয়ে বলেছেন, আমরা যোগ্য বলে চাকরি পেলাম, নিয়ম মেনে বেতন পাচ্ছিলাম, যারা দালালের হাত ধরে চাকরি পেল তাদের সঙ্গে একই বন্ধনীতে ফেলে দেওয়া হলো আমাদের। এটা অমানবিক, এর দায় সরকারকে নিতেই হবে। নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারানো এই আবহে এসইউসির রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, 8 বছর আগে 2016 সালে প্যানেলে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের কোন আইনে চাকরিহারা হতে হবে? শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, এসএসসি যোগ্যদের সাথে অযোগ্যদের চাকরি দেওয়ার অপরাধে যেমন অপরাধী, তেমনি আজ যদি অযোগ্যদের সাথে যোগ্যদেরও চাকরি বাতিল করে দেওয়া হয় তাহলে সেটাকে আপনারা কি বলবেন? তদন্তকারী সংস্থা কেন যোগ্যকে অযোগ্য বাছাই করতে পারলো না? দুর্নীতিগ্রস্ত এসএসসিকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে কেন? আদালতের তত্ত্বাবধানে এসএসসি বা রাজ্য প্রশাসন অসহযোগিতা করলে আইনের মাধ্যমে তাদের বাধ্য করে প্রকৃত অযোগ্যদের বাতিল করা যেত। এসএসসি এবং সরকারের অপদার্থতার দায় যোগ্য অযোগ্যদের এক করে দেওয়া হয় কেন? কোন ক্ষেত্রে যোগ্যরা বঞ্চিত না হয়ে নিশ্চিত করতে হবে। আদালত কিন্তু বারবার শুধু একটা কথায় কোর্টকে বলে যাচ্ছে যে আপনার পর্ষদকে বলে যাচ্ছে, মানে কমিশনকে বলে যাচ্ছে যে আপনারা যোগ্য অযোগ্যদের লিস্ট আপনারা দিন। অনেকবার বলেছে, কিন্তু সেই জিনিসটাকে বারবার কিন্তু এড়িয়ে কিন্তু গেছে কমিশন। এছাড়া আর যেটা প্যানেল তৈরি করার দায়িত্ব কিন্তু সিবিআই এর নয়, এটা আপনারা ভুল করছেন। প্যানেল সিবিআই কেন তৈরি করতে যাবে? প্যানেল তৈরি করবে আবার এসএসসি করবে। এইবার আসছি যে কিভাবে আবার নতুন নিয়োগ হতে পারে। দুটো অপশান আছে। আইনজীবীরা বলছে যে দুভাবে নিয়োগ হতে পারে। একটা ওএমআর শিট পুনর্মূল্যায়ন করবে, যেটা ইডি সিবিআইয়ের কাছে আছে, সেটা থেকে করবে। আদারওয়াইজ আবার পরীক্ষা হতে পারে। বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ, একটা আবার কিন্তু পরীক্ষা হতে পারে। সেই সময়তে যারা যারা ফর্ম ফিল আপ করেছিল সেই 23 লক্ষ প্রার্থীদের কিন্তু আবার পরীক্ষা হবে, তারপরে সেখান থেকে পাস করবে, ইন্টারভিউ হবে, পুরো নতুন চাকরি কিন্তু হবে, এরকম একটা কথা কিন্তু শোনা যাচ্ছে। এবার এটা আদালত ক্লিয়ারেন্স করে দেবে।
সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।